যদি সম্পর্ক রাখতে চায় দাঁড়িয়ে মারিয়ে বাদ দিব, মেয়ে ওইগুলো সব বাদ দিব, মানে মন দিয়ে সংসার করতে, আমি মন দিয়ে সংসার করবো, ওই মন দিয়ে সংসার করবো। আর যদি ভালো না লাগে আরেকটা অপশন আছে যে ওই পুরো 5টা দিবে আমারে, দুই পোলাপান আমি থাকবো, ওই আমার সাথে ডিভোর্স হয়ে যাবে, ওই ওর মতো করে থাকবে, আমি এভাবে বলবো যে পুরো বাসাটা পোলাপান নিয়ে আর থাকবো আমি এইভাবে। আর দুইটার একটা তো চলতেছে না, ওই আগে দাঁড়িয়ে সাথে কথা বলবে তারপরে জানাবে। আমি হচ্ছে দাঁড়িয়ে উপরে বিবেচনা করবে যে আমার সঙ্গে টিকবে কি টিকবে না, যে দাঁড়িয়ে ডিসাইড করবে এটা যে আমার সংসার ঠিক হচ্ছে ঠিক না। আমি তো ছেড়ে দিলাম, ওর আশা আমি থাকবো না, আমি ছেড়ে দিব, আমি থাকবো না। এই দাঁড়িয়ার মতো মেয়ে বলে জানাইবো যে কি আমি আমার সংসার টিকবে কি টিকবে না। তো তুমি তো একবারই বলছো না থাকবো না, তো আমি থাকবো না বলছি কখন? আমি অনেক চেষ্টা করার পরে বলছি আমি আর 2 বাচ্চার কষ্ট বলতে পারবো না, যার কারণে অনেক কথা আমি অনেক মানে এক্সপ্লেন করতেছি, ডিটেলে বলতেছি যে কীভাবে কী করলে বেটার হয়। 2টা বাচ্চা ব্যাপার আছে, আবার বলতে আমি নাকি তো ভালো মা না, ওদের ভালো করে বড় করতে পারতেছি না, খুব আমার ওদের সব মধ্যে ভালো পালতে পারবো। আর আন্টি দুটো একটা কথা আঁকি রাখবো কেন বলছি, মানে একদম তুমি আমার সাথে বড় করতে পারবো। আমি একটা কোনো কথা না, যেখানে আপনি আমরা ঘুরতে দাঁড়িয়ে আপনার গার্লফ্রেন্ড লাগে, দাঁড়িয়ে আপনি ভুলবেন না, দাঁড়িয়ে থাকবে আপনার লাইফে, তো আপনি তো আগে কি কোনো দেখার বিষয় না। আপনি নিজের কাছে বলুন সংসার এখানে ঠিক করতে কোন কারণে না, দাঁড়িয়ে ব্যাপারটা কারণে তো আপনি আগে কি মাত্র তোমার সামনে বলছেন না। বলছি আমি অন্য কথা বলছি, সব আর কি রেকর্ড করছি, রেকর্ড করার পরে আবার কমপ্লেন দিচ্ছিল। তো আরো সময় দিতে পরে বলবো, আমি তো হ্যাঁ সময় নেন, আপনি যা মন আপনি করেন, কিন্তু আমার একটা কথা আমি চাইছি না, আপনি সময় নেবেন না, দাঁড়িয়ে বলবেন না, আপনি বাইরে বলবেন, বাইরে বলবেন, যা নিতে বলবেন না, আমি থাকবেন না, সময় নিয়েছি না নিয়েছি নোংরা একটা আমি বলে দাঁড়িয়ে 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 বলে দাঁড়িয়ে সাথে চেষ্টা করতেছে সব ছাড়ানো, তো আমি তো এখন আপনি আমার থেকে শেয়ার করতে নেয় না, একটা ভুল হয়েছে, আমি এখন আপনার সত্যি থেকে কেমনি আমি আপনার কত দরকার হেল্প করতে হবে, কেমনি কি করতে পারবেন, আপনি আমাকে কেয়ারই করেন। আপনি কিন্তু কিন্তু সবাই ঘুরে খাইবে রেখে তুমি দেখা যাচ্ছে না। আমি যখন জানতে চাইলাম যে জানলে কেন আপনি করবেন, হ্যাঁ আমার দিবেই, তো এখন তো আমি তো দেখতেছি না যে আপনি কোনভাবে ঠিকঠাক করতে মানে অতটা ডিস্টেন্স করতে চাইছেন না, কিন্তু সবাই ঠিক করতেছেন আসলে আপনি যদি দূরে করতে চাইতেন তাহলে ওইভাবে কেউ আপনি পদক্ষেপ দিন, কিন্তু আমারই আপনি ফোন ধরতে দিবেন না, আপনি যাকে কি মেসেজটা দেখতে দিবেন না, এইভাবে কথাবার্তা বলবেন। দিয়েছিলাম মাত্র অনেকটা ছোট ভাই আছে, ওর ফোন ঘুরে করে ওরে ফোন আমি ফোন জিগাইলাম, না না এগুলো এরকম কিছু হইতেই পারে না, ওরা হয়তো বান্ধবী বা ফ্রেন্ড এরকম, আমরা তো ঘুরি না, তুমি ওই দিন বলার পর থেকে আমরা তো বেরই হই না, বের না ওরা প্রেম করে কেমন সবই আর কি রুমের মানে শিখাই দিয়ে দিচ্ছে। আমি তো বলছি জানো সবই, আর আমার সামনে স্বাস্থ্য আল্লাহ তোমার ঘরে সন্তান দিচ্ছে, তোমার আমি বলছি আমার গাড়ির নাম্বার নিয়ে দিবা, পরে একটা আচ্ছা রুমের সাপোর্ট টানা শুরু করছে, তোমার গাড়ির না তুমি তোমার বইয়ের নাম্বার দিবা, নিজের সংসার না থাকেন তোর সংসার ঠিক হবে। সব বলছি পোলাপানের খবর নেন না, পোলাপান মুখ দিয়ে আরো ডায়লগ কি দেন যে না পোলাপান রাস্তায় ফেলে দিতে, মানে কতটা নিকৃষ্ট হইতে পারেন আপনি ধরো কথা শুনছি, সবই বলছি বলে পোলাপান নিয়ে যাবো কালকে, তুমি যাবা কালকে কেন, যেটা আছে কিন্তু আপনি কালকে ওয়েট করবেন কেন, কালকে নেওয়া যেটা আসতে না হয় আপনি কেন, আমি আপনার বাচ্চা পালবো আজকে রাত্রে কেন আপনার বাচ্চা পাইলে দিব আমি, যেহেতু আপনি আমার বাচ্চা নিয়ে গেলে আপনি আমার দেখতে দিবেন না, তাহলে আপনার বাচ্চা পাইলে দিবই কেন, একটা বাচ্চা জন্য দিব কিছু কয় না, শুনে শুনে হ্যাঁ সবই বলছি আমি শুনে দেখবে সব কথাই বলছি, এরপরে একটাই আমার মধ্যে দুনিয়ার দোষ, তাহলে আমারই দোষ, দেখেন যেটা আমার দোষ আমি তো রাখতে চাই না, আমি বলছি আমি তো আপনি ছেড়ে দিই, আপনি ফ্রি করে দিতে আপনার খুশি হওয়ার কথা, আপনি আপোষে দাঁড়িয়ে রেখে যেতে পারেন, আপনি যান, তো আপনি আবার এখন এরকম কথা বাড়িতেছেন কেন, তো তুমি তো থাকতে চাও, এরকম আমি তো থাকার জন্য আপনার সামনে এতক্ষণ অনেক ক্যামেরা কেউ করলাম, যে আপনার তোমার সাথে একটা দাঁড়িয়ে থাকতে পারবে না, যা হয়তো দাঁড়িয়ে রাখবে না, আমি তো মেনে নিব না। আমি আঙ্কেলের সামনে একটা টু শব্দ করিনি, আমি তাহলে একটা কথাই বলছি আঙ্কেল আমি মাটির মতো করে মিশবো, কিন্তু যদি মেয়ে নিয়ে কোনো ঘটনা থাকে আমি আপনার কথা আমি আঙ্কেলের সামনে কথা বললে আসছি, আর কোনো কথাই বলিনি,
এরপরে দাঁড়িয়ে একটা মেসেজ দেয়, আপনি সবাই কক্সবাজারে গিয়ে দেখেছেন দাঁড়িয়ে আপনার গার্লফ্রেন্ড হয়, ভিডিও করে কথা বলেন, সব নর্মাল করতেছেন, তাহলে কেন আমি আপনার কথা উদ্ধার করছি? মানে কাঠের কিছু বানিয়ে রাখতে চাইছেন, নাইনারে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আর আপনি টিকিট দিবি প্রেম করে দাঁড়িয়ে থাকবেন। মানে কেন আমি এগুলো নর্মাল করবো? আপনি তো ওর সাথে যা করেছেন, এখন পিছিয়ে চাইতেছেন, আপনি আমার সাথে শেয়ার করছেন, এটা স্বামী স্ত্রী সম্পর্কে বন্ধুত্ব না, আপনি তো কখনো আমার প্রেম ভাই করেছেন না, কখনো কিছু শেয়ার করার চেষ্টা করছেন। বলছি আন্টি, সব বললেই কি দিন শেষের একটা কথা, কেন আমি পয়সা ইয়ে কি না শহীদ দিকে চালাইলাম না, আর রিজিকে একটা আমার ভিন্ন অসুখ বিপদে বসে কিছু কিন্তু আমি কি দাঁড়িয়ে থাকতে না আগে কাছে গিয়ে শহীদের সাথে আমি কথা বলছি, তারপরে সাথে আসবে সেটা আপনার আমি শুনবো না। তো ফোন করার পরে কে জানি একটা লোক আসছে, তো লোক আসতে বলতে 5 মিনিট পরে ফোন দিচ্ছে, আমি তাকে আপনি ফোন দিবেন, আমি ফোন দেবেন আপনি ফোন দিবেন, মেসেজ দিতে ফোন দিতে, মানে আমার কাউ ফোন দিব না, পরে আমারই ফোন দিতে হচ্ছে, আমি ফোন দিচ্ছি, পরে গিয়ে সব কথা বলবো। যেমন আমি বলছি আমি থাকুন না, আমি চলে যাবো, এটা করবো ওইটা করবো, আমি এমনি বলছি যে আমি আমার টিকিট কেটে ফেলবো, 1 লাখ আমি চলে যাবো, 2 দিন তোমার মা বোনের কাছে থাকবো, অনেক ভালো অবস্থা থাকবো, খাইবো দেবো, সবই করবো, আপনি যে মঞ্চে জবে মঞ্চে আপনি পোষায় নিয়ে যাবেন আপনার যা আমি পারে যে আমার নিজের লাইফ গুছে থাকবে, আপনার রাস্তায় আমি গুছে থাকবো না, মাঝখানে নিজের নাই এসে করবেন, আমার মনে কষ্ট লাগবে করবো না, আমি করবো না। এটা তুমি তো থাকতে চাওই না, তুমি তো ডিসিশন নিয়ে নিবে তুমি থাকবে না, তুমি আমি তো আপনার এতক্ষণ বলছি, আমি থাকতে আমি চেষ্টা করছি, কান্নাকাটি করছি, সবই করছি, কিন্তু জিনিসটা আমার তো হইতেছে না, আপনি দাঁড়িয়ে এটা ঢুকতেই পারবেন না, তাহলে আমরা এখন আসলে সাইকেল লাগছি, আমি আমার মতো করে আশা গুছিয়ে থাকবো। আমি তো বলছি যখন বিপুলতা নিয়ে থাকে আপনি তো আবার খবর দিবেন, সব দিবেন, কিন্তু ওইটাও না, অর্ঘ তো অর্থলাভন নিয়ে যাবে, আমি তো সব কিছু করছি, তুই আমার বল তুই সব বাদ দিয়ে থাকবি, আমার সাথে মন্দির করতে আমি ওইটাতেও আছি, তুই ওইটাও করবো না, ওইটাও করবো না, সবই ওর মন মতো হইতেছে, আন্টি দাঁড়িয়ে থাকবে না, তাহলে আমি কেন অসুখ করতে চাইছি, তোরা তো নিয়ে কেন সংসার তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছে না। আমি আমি তো এমন কথা শুনে না, ওর তো কথাই আমি তো এবার চাইছি চেঞ্জ হয়ে যাবে, আমার বলে একটু কথা আমাকে চেঞ্জ হয়ে যাবে, এটাও বলছি যে আমি এবার আসছি, মানে ওর ভাইয়ের কথা ব্যাপারটা বুঝলাম যে আমি নাকি এবার চেষ্টা চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকবার আমি এই বাসায় শুনছি, আর এখন আমার এই বাসায় শুনলে চেঞ্জ হয়ে যাবে, শুনতে লাগবে না, বলছি হ্যাঁ আমার দুনিয়া দোষ, যা করছে আমি করছি, প্রেম আমি স্বীকার করতেছি, 2 নাম্বারই করতেছি, আমি এটা খারাপ গালি দিয়ে বলছি, আমি এটা খারাপ, আমি এটা দিচ্ছি, আমি সব তুই ভালো থাক, তুই তো তুই ওই নাকি আনছি, ওই নাকি ভুল করেনি, দাঁড়িয়ে সাথে যাই করতে তুই ভুল করেনি, ইচ্ছা কিন্তু করতেছে, মানে এটাতে ওর কোনো রিগ্রেট নেই, ওই ইচ্ছাকৃত ভাবে করতেছে, মানে আমি ওরা বলছি আমি বলে ভুল করে রাখছি, আমি মাপ চাই, কিন্তু বলে ভুল করেনি, এবার এটা মানে কি বলে এটা, ওর কোনো রিগ্রেট নেই। কি বলুন আন্টি, কি বলুন, মানে জীবনের কথাবার্তা কিন্তু শুনেন, আপনি রেকর্ড করছি না, খালি শুনেন, শুনে বলবেন যে কি কমু বলার ভাষা, মানে আমি আমার মতো আন্টি যথেষ্ট বুঝায় কথা বলতে, যথেষ্ট বুঝায় কথা বলতে, যখন একবারে না পারতেছি আন্টি লাস্টে গিয়ে বলছি যে আমি থাকুমি না, যখনই আমার একটা কথা বলছে যে উনি আগে দাঁড়িয়ে সাথে কথা বলবে, দাঁড়িয়ে সাথে কথা বলে তারপরে জানাবো আমাদের থাকবো কি থাকবো না, তখন আন্টি আমার পুরো মনে টেনশন করতে তা
যেহেতু দাঁড়িয়ে ডিসাইড করবো যে আমার তো সম্পর্ক টিকো কি টিকবো না, তাই দূরে বাদ দিলাম, আমি রাখছি না এই সংসারে। তো আমি বলছি 10টা বছরের মায়া আমার এই সংসারে। আমার বাপে যে ভুল করছে ওইটার সমাধান হয়ে গেছে, ওগুলো তো আর বাড়ার কিছু না, সব ঠিকঠাকের মতো হয়ে গেছে। আমি যে ভুল করছি ঘটনা 3 বছর উপরে হয়ে গেছে আর কি। যে মনে করি আমি এখন ওই ধরনের কাজগুলো করে বের করছি, তাও বুঝতাম না। সব বাদ দিয়ে দিয়ে আমি সব সব সংসারে মনোযোগ দিই। এরপরও বলে আমার বলে দুনিয়ার কাহিনী, আমি তাই মাকে উঠতে বাইরে বলি তুই থাকবি না আমার লাগে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে করোস, আমি ঘুরি ফিরি যাকে তো দেয় বিষয় কি আর। মানে ওই আমার একদম ডমিনেট করে রাখবো, ওই যেমনি করে চলতে আমি বাধ্য, আর আমি কিছু করতে পারি না।